বই থেকে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এক ইকরা, আরেকবার হচ্ছে ইকরা রাব্বুকাল আকরাম, পড়ো। এই দিনটা হচ্ছে পড়ার উপর। সুতরাং আমার আজকের বক্তব্যের শেষ অনুরোধ সেটা হচ্ছে প্রচুর পরিমাণে পড়তে হবে, পড়ার অভ্যাস তৈরি করতে হবে। আজকের যুবক সমাজের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে শুধু দাওয়াতি ক্ষেত্রে নয়, তাদের পার্সোনাল লাইফেও পড়ার অভ্যাস নাই, পড়ার অভ্যাস শেষ হয়ে গেছে। যারাও আগে একটু পড়তো তারাও এই ফেসবুক, টুইটার, ইউটিউব আসার কারণে তাদেরও পড়ার অভ্যাসটা কমে গেছে, মাত্রা, লেভেলটা কমে গেছে। এই জন্য পড়ার অভ্যাস তৈরি করা এই যুগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এর একটা সহজ উপায় কি, 5 জন 10 জন মিলে মসজিদে হোক, কোনো দাওয়া সেন্টারে হোক, কোনো এক জায়গায় হোক, নির্ধারিত একটা বই, মুযাকারা, গ্রুপ স্টাডি, আরবিতে বলে মুযাকারা, কওমি মাদ্রাসাগুলোতে বলে তাকরার। আগের যুগের মুহাদ্দিসরা যখনই তাদের জ্ঞান তারা শানিত করতেন মুযাকারার মাধ্যমে। মুহাদ্দিসগণ বলতেন যে মুযাকারাতুল ইলমি হায়াতুহু। আহমদ বিন হাম্বল, ইয়াহইয়া বিন মাইন, ইয়াহইয়া বিন সাঈদ আল কাত্তান, 3 জন একসাথে বসেছে, তার কাছে যা হাদিস আছে সে শোনাচ্ছে, ও দেখছে যে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এটা আমার মনে আছে, ঠিক আছে। তখন ও বললো আচ্ছা তুমি তো এতগুলো শোনালা, এইগুলো তুমি শোনাওনি, আমি শোনাচ্ছি। তখন সে যেগুলো শোনায়নি সে যেগুলো শোনালো, তখন হ্যাঁ হ্যাঁ এটা আমি জানি, এটা আমি জানি, ঠিক আছে ঠিক আছে, সমস্যা হলে আবার সংশোধন করে নিচ্ছে। এই যে গ্রুপ স্টাডি, এটা হচ্ছে ইলমের জীবন। অনেক সময় পার্সোনাল লাইফে স্টাডি করে সামনে আগানো যায় না, কিন্তু 5 জন 10 জন মিলে যদি আমরা ঠিক করি যে আজকে সবাই 5 পৃষ্ঠা পড়ে আসবো, তারপরে এখানে আমরা একটা পর্যালোচনা করব, তাহলে কিন্তু এইটা আমাদের ধীরে 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 আমাদের জ্ঞানটা ডেভেলপ করবে। এবং সব বই হতে হবে সালাফে সালেহিনের। আমার লেখা বই পড়ার দরকার নেই। আমার লেখা বই হচ্ছে প্রাথমিক জ্ঞান অর্জনের জন্য কেউ চাইলে পড়তে পারে, কিন্তু আসল লেখা পড়তে হবে সালাফে সালেহিনের, আগের যুগে যারা